قال الله تعالى إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا. عن ابن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى جهنم يومئذ لها 70,000 ذمام مع كل ذمام 70,000 مالك تجرونها রাহু মুসলিম। আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সাথে মঞ্চ উপবিষ্ট ওলামায়ে দ্বীন, মুরব্বী কেরাম, বিজ্ঞ পরিচালক, বিজ্ঞ সঞ্চালক, আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যার অশেষ মেহেরবানিতে যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন এমন একটি বরকতমণ্ডিত, মর্যাদাপূর্ণ জায়গায় আসার, বসার, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা করার এবং আলোচনা শ্রবণ করার জন্য তৌফিক দিয়েছেন, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সে মহান প্রতিপালকের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, নবিকুল শিরোমণি, নবী সম্রাট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকে নির্ধারিত সময়ে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে জাহান্নাম, জাহান্নামের ভয়াবহতা, ভয়াবহ শাস্তি। উল্লেখিত বিষয়ে কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করার পরে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি, পৃথিবীতে প্রেরণ করেছি, এরপরে আমরা তাকে পরীক্ষা করার জন্য ভালো এবং মন্দ দুটি বিষয় সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আমি তোমাদেরকে ভালো মন্দ দ্বারা পরীক্ষা করব। মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজসা ইল্লা মিসলাহা, আল্লাহ বলছেন, যে ব্যক্তি পাপ কাজ করবে পাপের অনুরূপ প্রতিদান পাবে। ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, যে কোনো নারী, যে কোনো পুরুষ ঈমান নিয়ে যদি নেকির কাজ করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমরা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, আর সেখানে জান্নাতবাসীদের জন্য রয়েছে অগণিত রুজি, বেহিসাব রুজি। উল্লেখিত আয়াতে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই কথা বোঝানোর চেষ্টা করলেন যে পাপ করবে, পাপের প্রতিদান হবে জাহান্নাম। যে ঈমান নিয়ে নেকি করবে, নেকির কাজ করবে, সৎকর্ম করবে, তার প্রতিদান হবে জান্নাত। এভাবে বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সতর্ক করেছেন। তিনি বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই যারা নেকি নিয়ে উপস্থিত হবে তাদের জন্য রয়েছে নিয়ামত পূর্ণ জান্নাত। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, নিশ্চয়ই যারা পাপ নিয়ে উপস্থিত হবে তাদের প্রতিদান রয়েছে জাহান্নাম। তাহলে নেকির প্রতিদান জান্নাত, পাপের প্রতিদান জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনু, বিচারের মাঠে আমি মানুষের আমলনামা, মানুষের কর্ম, মানুষের পাপ নেকিকে আমি ওজন দিব। যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, পাপের পাল্লা ভারী বেশি হয়ে যাবে। ফাউম্মুহু হাবিয়া, পাপের পাল্লা ভারী হয়ে গেলে তার থাকার জায়গা হবে হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন হাবিয়া কি? নারুন হামিয়া, হাবিয়া হলো প্রজ্বলিত আগুন। এখানে আপনার একটি কথা মনে রাখা এটা খুবই জরুরি, জাহান্নাম মূলতই আগুনের নাম। কিসের নাম? আগুন। জাহান্নাম একটা আগুনের একটা কুণ্ড। কোরআন মাজিদে যেখানে আল্লাহ জাহান্নামের কথা উল্লেখ করেছেন সেখানেই আগুন দিয়ে মানুষকে জাহান্নামের পরিচয় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উযুহু ইয়াওমাইযিন খাশিয়া, বিচারের মাঠে বহু মানুষের চেহারা অবনমিত হবে, নত হবে। আমিলাতুন নাসিবা, মানুষ আমল করে শ্রান্ত ক্লান্ত হবে। তাসলা নারান হামিয়া, যারা আমল করার পরও শ্রান্ত ক্লান্ত হবে, শিরক বিদাত যুক্ত আমল করবে, ভ্রান্ত আমল করবে, আল্লাহ এদেরকে জাহান্নামে ঝলসিয়ে দিবেন। যেখানে ঝলসাবেন তাসলা নারান হামিয়া, সেটাও হবে প্রজ্বলিত আগুন। এখানেও আল্লাহ জাহান্নামের পরিচয় দিতে গিয়ে আগুন শব্দটা ব্যবহার করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনাসামনি মানুষকে গালি দেয় আর মানুষের অবর্তমানে গীবাত করে। আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা, যারা ধন সম্পদ জমা করে আর গণনা করে, যারা কৃপণতা করে, যারা বখিলতা স্বভাব দেখিয়ে সম্পদকে জমা করে, আল্লাহ রাস্তায় খরচ করে না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা ধারণা করে আমার সম্পদ যুগ যুগ ধরে থাকবে। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, আল্লাহ বলছেন কখনো নয়, সঞ্চিত সম্পদগুলি হুতামাই যাবে, সাথে যে সঞ্চিত সম্পদ জমা করেছে তাকেও হুতামাই যেতে হবে। ওমা আদরাকা মাল হুতামা, আল্লাহ বলছেন মুহাম্মদ তুমি কি জানো হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, হুতামা হচ্ছে প্রজ্বলিত আগুন। এখানেও আল্লাহ
জাহান্নামের পরিচয় দিতে গিয়ে কি বললেন? জাহান্নাম মূলত কি? আগুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। নিশ্চয়ই যারা কোরআনের, আমাদের এই কোরআন মাজিদের আয়াতকে অস্বীকার করবে, অচিরে আমরা তাকে জাহান্নামের আগুনে ধাক্কা দিব। এখানেও আগুন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাবান্দীদেরকে সতর্ক করার জন্য বলছেন যে দেখো, সামনাসামনি মানুষকে অশ্লীল ভাষায় গালি দিও না, অবর্তমানে গীবাত করো না, অর্থ সম্পদ কৃপণতা করে জমা করো না, কোরআন হাদিসের সাথে নাফরমানি করো না, শিরক এবং বিদআত মিশ্রিত আমল করো না, করলে আমি তোমাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিব। তার মানে জাহান্নাম বলতে আগুন। তো এই আগুন কোন আগুন, কেমন আগুন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলছেন, তোমাদের দুনিয়াতে ব্যবহৃত আগুনের উত্তাপের চেয়ে জাহান্নামের আগুনের উত্তাপ 70 গুণ বেশি উত্তপ্ত। দুনিয়ার আগুন যদি এত উত্তপ্ত হয়, এর চাইতে কত গুণ উত্তপ্ত জাহান্নামের আগুন? 70 গুণ। জাহান্নামের আগুনকে আল্লাহ উত্তপ্ত করেছেন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ। যখন জাহান্নামের আগুনে মানুষকে ফেলে দেওয়া হবে, মানুষ সেখানে তাত্তালি আলাল আফইদা, তার কলিজা পর্যন্ত স্পর্শ করবে, সেখানে আর্তনাদ চিৎকার করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা জাহান্নাম ইয়াউমাইজিন লা সাবুন আলফা জামাম। বিচারের মাঠে জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবেন। বিচারের মাঠে জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবেন। তার মানে জান্নাত জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন 7 আকাশের ওপরে, ওপর থেকে নিচে টেনে নিয়ে আসবেন। আর এই পৃথিবীর এই জমিনটাকে আল্লাহ বিচারের মাঠ করবেন। তবে এই জমিন নয়, ওয়াল আরদু মুদ্দাত। কোরআন মাজিদ আল্লাহ বলছেন, আমি নতুন জমিন সৃষ্টি করে প্রশস্ত করে দিব। আমি নতুন জমিন সৃষ্টি করে প্রশস্ত করে দিব, এমন সমতল মনে হবে যেন আটার রুটির মতো পরিষ্কার স্বচ্ছ সাদা ধবধবে শ্বেত বর্ণের একেবারে স্বচ্ছ জমিন। এই জমিনটা আমি বিচারের মাঠ এখানে কায়েম করব। প্রত্যেকটা জীবজন্তু, প্রত্যেকটা আমার সৃষ্টি প্রাণী, কোরআন মাজিদ আল্লাহ বলছেন, দুনিয়া সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত জীববস্তু প্রাণী আমি সৃষ্টি করেছি সবাই বিচারের মাঠে উপস্থিত হবে। মানুষ জিন শুধু নয়, আপনার চীনা অচীনা যত আছে, আপনার গরু ছাগল হাঁস মুরগি সাপ বেজি ভাল্লুক ওট পিঁপড়া থেকে শুরু করে যা আছে, সামুদ্রিক বলেন আর স্থলচর বলেন উভচর বলেন, যার নাম প্রাণী, সবাইকে আল্লাহ বিচার মাঠে উপস্থিত হবে। আর রহমান আল্লাহর দয়াবানের নিকটে কিভাবে? আবদা, বান্দা রূপে। একটা গরু আল্লাহর নিকটে বান্দা রূপে উপস্থিত হবে। আল্লাহ বলছেন, আমি যা সৃষ্টি করেছি সব আমার সামনে বান্দা রূপে হাজির হবে। লা তুআদ্দান্নাল হুকুকা আলা আহলিহা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলছেন, শোনো পৃথিবীর মানুষ, বিচারের মাঠে প্রত্যেকটা প্রাণীর নিকট থেকে আল্লাহ বিচার গ্রহণ করবেন, হিসাব নেবেন। হাত্তা ইউকাদাল শাতিল জালহায়ে মিনাশ শাতিল করনায়ে। একটা দুনিয়াতে যদি একটা গরু আর একটা গরুকে ঘুঁতা মারে,
দুনিয়াতে যদি একটা ছাগল আর একটা ছাগলকে ঘুতা মারে শিং দিয়ে, তাহলে আর একটা ছাগলকে যাকে ঘুতা মেরেছিল ওকে আল্লাহ শিং দিয়ে বলবেন, ছাগল তোমাকে দুনিয়াতে যে ঘুতা মেরেছিল তুমি আজকে বিচারের মাঠ, আজকে তুমিও তাকে ঘুতা মেরে হিসাবটা সমান সমান করে নাও। মানুষের বিচার হবে, জিনদের বিচার হবে, পশু প্রাণীরও বিচার হবে। বিচার থেকে রেহাও কেউ পাবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ নবী বলছেন, মাইহু সাহেব হালাক, যার হিসাব নেবেন আল্লাহ সে ধ্বংস হবেই। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, আল্লাহর নবী, আল্লাহ কি বিচারের মাঠে বলেননি যে আল্লাহ মানুষের সহজ হিসাব নেবেন? তখন আল্লাহ নবী বলছেন, হ্যাঁ, যাকে আল্লাহর সামনে হিসাবের মুখোমুখি করা হবে সে তো ধ্বংস হবে। তবে আল্লাহ বহু ইমানদার মানুষের হিসাব দেখেও না দেখার ভান করে ইমানদারকে বলবেন, যাও তোমার সব পাপ ক্ষমা করে দিলাম। কিন্তু হিসাব যদি ধরে তাহলে ধ্বংস হবেই। এই জন্য ঈমান নিয়ে বেঁচে থাকার, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন, আমিন। বিচারের মাঠ খুবই কঠিন, বিচারের মাঠ খুবই কঠিন। বিচারের মাঠ এমন কঠিন, আল্লাহ বলছেন, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তুমি কি জানো বিচারের মাঠ কি, বিচার দিবস কি? আবারও বলছি, তুমি কি জানো বিচারের মাঠ কি, বিচার দিবস কি? সেদিন এমন একটা দিন, যেই দিন কোনো মানুষের ব্যাপারে অনুপরিমাণ উপকার করার ক্ষমতা রাখবে না। একচ্ছত্র ক্ষমতা আল্লাহর কাছে থাকবে, এর নাম বিচারের মাঠ। সেদিন মানুষের হিসাব দিতে হবে। হিসাব দিতে গিয়ে যার হিসাবে নেকি বেশি হবে আল্লাহ তাকে জান্নাত দিবেন, যার দাড়ি পাল্লাতে পাপ বেশি হবে তার থাকার জায়গা হবে জাহান্নাম। এই জাহান্নামকে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন যে বিচারের মাঠে উপস্থিত করো। জাহান্নামের শরীরে থাকবে 70,000 লোহার শিকল, আর একটি করে শিকলে থাকবে 70,000 ফেরেশতা। 4,90,00,000 ফেরেশতা থাকবে শুধু জাহান্নাম টেনে আনতে। 4,90,00,000 ফেরেশতা লাগবে জাহান্নামকে টেনে আনতে। অথচ একটা ফেরেশতার ক্ষমতা যে পৃথিবীর তলদেশে হাত দিয়ে পৃথিবীকে উল্টিয়ে দিতে পারে। আল্লাহর আরশ বহন করে আছে 8 জন ফেরেশতা। 8 জন ফেরেশতা শুধু আল্লাহর আরশ বহন করে আছে। আরশ বুঝেন কি? আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, রহমান দয়াবান আল্লাহ কোথায় আছেন? আরশে। তিনি কোথায় রয়েছেন? আমাদের রব, আমাদের আল্লাহ কোথায় আছেন? আরশে। সপ্তম আকাশের উপরে আরশ, আরশে রয়েছেন। আরশের সামনে আছে কুরসি। কুরসি মানে আল্লাহর পা রাখার জায়গা, যেখানে আল্লাহ পা রাখেন। তো কুরসি কত বড়, আরশ কত বড়? 7 জমিন আছে যেমন 7টি আকাশ আছে তেমন স্তর। জমিনের 7টি স্তর, আকাশের 7টি স্তর। প্রথম জমিন দ্বিতীয় জমিনে ঢুকে যাবে, তার মানে প্রথম জমিনের চাইতে দ্বিতীয় জমিন একটু বড়। দ্বিতীয় জমিন তৃতীয় জমিনে ঢুকে যাবে, তৃতীয় জমিন চতুর্থ জমিন, চতুর্থ জমিন পঞ্চম জমিনের মধ্যে ঢুকে যাবে, পঞ্চম জমিন ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তমে। তার মানে সপ্তম জমিন যত বড় তার চাইতে ষষ্ঠ জমিন যত বড় তার চাইতে সপ্তম জমিন বড়। এখন এই 7 জমিন, প্রথম আসমানকে আল্লাহ এত বড় করে তৈরি করেছেন যে 7টা জমিন প্রথম আসমানের মধ্যে ঢুকে যাবে। প্রথম আসমান দ্বিতীয় আসমানে, দ্বিতীয় আসমান তৃতীয়, এইভাবে সপ্তম আসমান, সপ্তম আসমানে ঢুকে যাবে। তার মানে সপ্তম আসমান সবচেয়ে বড়। এত বড় আকাশ জমিন
জমিন এবং আকাশ এত বড়, বিশাল। আল্লাহর নবী বলছেন যে 7 আকাশ 7 জমিন যত বড়, তারপরও কুরসির সামনে 7 আকাশ 7 জমিনটা একটা মার্বেলের সমান। কিসের সমান? এটা মার্বেল। 7 আকাশ 7 জমিন কুরসির সামনে, মানে বিশাল একটা সমতল মাঠে যদি একটা মার্বেল ছেড়ে দেন, বিশাল সমতল ভূমির তুলনায় মার্বেল যেমন, ঠিক আল্লাহর কুরসির সামনে 7 আকাশ 7 জমিন তেমন। কুরসি কত বড়, সেটা পা রাখার জায়গা। ঠিক কুরসিটা আরশের সামনে একটা মার্বেল, বিশাল সমতল ভূমিতে একটা মার্বেল যেমন, আরশের সামনে কুরসিটা তেমন। তাহলে আরশ কত বড়? তো আরশটা যদি এত বড় হয় যে আরশে রয়েছেন আল্লাহ, সেই আল্লাহ কত বড়? তাই তো আমরা সব সময়তে বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তো আরশ যদি এত বড় হয়, সে আরশ বহন করে আছে মাত্র 8 জন ফেরেশতা। তো এই ফেরেশতার ক্ষমতা শক্তি আবার কত? আল্লাহর নবী বলছেন যেই 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে আছে, তার এক একটা ফেরেশতার কানের লতি থেকে এই কাঁধ পর্যন্ত প্রথম জমিন থেকে নিয়ে প্রথম আসমান। বুঝেননি মনে হয়? যে 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে আছে, তাদের শুধু কানের লতি থেকে কাঁধ এতটুকুনের দূরত্ব কত? এই প্রথম জমিন থেকে প্রথম আসমান। এতটুকুন যদি এত দূরত্ব হয়, তাহলে একটা ফেরেশতার আকৃতি কত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আলাইকুম লাহাফিজিন। এই ফেরেশতা, এরকম মানের ফেরেশতা প্রত্যেকটা মানুষের সাথে সংরক্ষক হয়ে আছে। এরকম শক্তিধর ফেরেশতা 4,90,00,000 লাগবে শুধু জাহান্নামকে বিচার মাঠে কি করে নিয়ে আসতে, টেনে নিয়ে আসতে। তো জাহান্নাম কত বড়, জাহান্নাম কত বড়, জাহান্নাম কত ভয়ানক।